কই গো গিন্নি, এদিকে এসো দেখি। বাজার থেকে সদাই নিয়ে এসেছি, সদাইগুলা এসে নিয়ে যাও দেখি। কি গো, তুমি বাজার থেকে চলে এসেছো? হ্যাঁ গিন্নি, এই নাও সদাইগুলো। গিন্নি, তুমি আমার জন্য এক গ্লাস পানি নিয়ে এসো তো দেখি। অনেকক্ষণ ধরা গলাটা শুকিয়ে আছে, তুমি যে এক গ্লাস পানি নিয়ে এসো। ঠিক আছে, তুমি তাহলে বারান্দায় বসো, আমি গিয়ে তোমার জন্য পানি নিয়ে আসি। এই নাও পানি। পানিটা খেয়ে এখন একটু শান্তি লাগছে গিন্নি। তুমি পানিটা খাইয়ে আমাকে বাঁচালে। অনেকক্ষণ ধরা গলাটা একদম শুকিয়েছিল। তা গিন্নি, তোমার রান্না করা কি হয়েছে? হ্যাঁ, পিড়াই হয়ে গেছে, আর কিছুক্ষণ লাগবে। তাহলে আমি বরং তোমার রান্না শেষ হতে হতে জমি থেকে ঘুরে আসি। জমির আলুগুলার কি অবস্থা সেটা একটু দেখে আসি। সে কি, তুমি না খেয়েই জমিতে চলে যাচ্ছ? একটু বসো, আমার তো রান্না প্রায় হয়েই গেছে, শুধু এখন তরকারিটা কষালেই হয়ে যায়। আরে গিন্নি, আমি জমিতে যাব আর চলে আসব। আমি জমির আলুগুলা দেখেই আবার চলে আসব। তোমার রান্না শেষ হতে হতে দেখো আমি চলে আসব। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে তাড়াতাড়ি এসো, আমি এদিকে রান্নাটা শেষ করি। হায় হায় হায়, আমার যে সর্বনাশ হয়ে গেল। জমির আলু গাছগুলা যে একদম নষ্ট হয়ে গেল। আমার যে অনেক বড় ক্ষতি হয়ে গেল। এবার আমি কি করব? কি করে আমার সংসার চালাবো? আমার যে অনেক বড় সর্বনাশ হয়ে গেল। কিরে বিনয়, তুই এভাবে কান্নাকাটি করছিস কেন? দেখো না দাদা, আমার জমির আলু গাছগুলা যে সব পচে একদম নষ্ট হয়ে গেল। আমার যে অনেক বড় ক্ষতি হয়ে গেল। হ্যাঁ রে বিনয়, তাই তো দেখছি। আসলে তোর জমিটা তো অনেক নিচু, তাই পানির রস পেয়ে আলু গাছগুলো পচে যাচ্ছে। আলু চাষের জন্য উঁচু জমি প্রয়োজন, আর তোর জমিটা তো একদমই নিচু, যার কারণে বৃষ্টি হলে সহজে তোর জমি থেকে পানি শুকায় না। কয়েকদিন আগের বৃষ্টিতে তোর জমি মাটিতে এখনও রস রয়েছে, যার কারণে আলু গাছগুলা পচে নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে দাদা, এভাবে কি আমার জমির আলুগুলা নষ্ট হয়ে যাবে? আমার যে এইটুকুই চাষের জমি, এইটুকু জমিতে আমি চাষ করে আমার সংসারটা চালাই, আর এখন যদি এভাবে আমার জমির আলু গাছগুলা নষ্ট হয়ে যায়, তাহলে তো আমার বউ ছেলে মেয়েকে নিয়ে না খেয়ে মরতে হবে। দেখবি নয়, কি আর করবি, কপালে যা লেখা থাকবে সেটা তো হবেই। ওপরবেলা দেখবি ঠিক তোকে একটা ব্যবস্থা করে দিবে। যা বাড়িতে যা, এখানে দাঁড়িয়ে আর কান্নাকাটি করিস না। আমার আবার বাড়িতে একটু কাজ আছে, আমি বাড়ির দিকে যাচ্ছি, তুইও বাড়ির দিকে যা। এখানে দাঁড়িয়ে আর মন খারাপ করিস না। বিনয়ের জমিটা ছিল একদমই নিচু, যার কারণে বৃষ্টি হলে তার জমিতে পানি বেঁধে যেত। সহজে তার জমি থেকে পানি শোকাতো না। কয়েকদিন আগে একভাবে বৃষ্টি হয়েছিল, আর তার কারণে বিনয়ের জমির মাটিতে এখনও রস টলমল করছে, যার কারণে আলু গাছগুলা ধীরে ধীরে পচে নষ্ট হয়ে যাচ্ছে। বিনয় তার জমির আলু গাছগুলা নষ্ট হতে দেখে সে পুরোপুরি একদম ভেঙে পড়ে। সে হতাশ হয়ে বাড়ির দিকে ফিরে যায়। কি গো, তুমি জমি থেকে আসার পর তোমাকে এমন চিন্তিত লাগছে কেন? তোমার কি হয়েছে?
আর তুমি জমিতে গিয়ে আলু গাছগুলা কিরকম দেখে আসলে? গিন্নি, জমিতে গিয়ে যা দেখলাম তাতে মনে হয় আলু গাছগুলো আর বাঁচবে না। পানির রসে আলু গাছগুলো পচে একদম নষ্ট হয়ে যাচ্ছে, আর হয়তো জমির আলু গাছগুলো বাঁচবে না। সে কি গো, এভাবে যদি আলু গাছগুলো নষ্ট হয়ে যায় তাহলে আমাদের সংসার চলবে কিভাবে? আর ওদিকে তো সারের দোকানেও কতগুলো টাকা দেন না, তুমি কত ধার দেনা করে সার ওষুধ এনে আলু গাছগুলো বানালে, আর এখন এভাবে আলু গাছগুলো নষ্ট হয়ে যাবে? হ্যাঁ গিন্নি, ভেবেছিলাম জমির আলুগুলো বিক্রি করে সব ধার দেনাগুলো পরিশোধ করে দিব, কিন্তু সেটা তো আর হলো না। কয়দিন একভাবে বৃষ্টি হওয়ার কারণে আলু গাছগুলো পানির রসে পচে যেতে লেগেছে। আর তুমি তো জানোই আমাদের জমিটা অনেক নিচু, যার কারণে বৃষ্টি হলে জমি থেকে পানি শুকায় না। তাহলে তুমি এখন কি করবে, কিছু কি ভেবেছো? কি আর করব, কপালে যা লেখা আছে তাই হবে। তা তোমার কি রান্না করা হয়েছে? হ্যাঁ, হয়ে গেছে। চলো তুমি হাত মুখ ধুয়ে এসো, আমি তোমার জন্য ভাত বেড়ে আনছি। হ্যাঁ চলো, অনেকক্ষণ ধরে খিদা লেগেছে। আর মেয়েটা কোথায়? ওকে তো অনেকক্ষণ ধরে দেখছি না। কোথায় গেছে মেয়েটা আমার? কোথায় আর যাবে, হয়তো শিউলিদের বাড়িতে গেছে খেলা করতে, ও চলে আসবে। তুমি চলো হাত মুখ ধুয়ে এসো, আমি ভাত বাড়ছি। আচ্ছা, তুমি তাহলে যাও, আমি হাত মুখ ধুয়ে আসছি। মা বাবা, তোমরা কোথায়? তাড়াতাড়ি বাইরে এসে দেখো, আমাদের উঠানে কি সুন্দর আলু গাছ বেরিয়েছে। কি রে মা, তুই এভাবে ডাকছিস কেন? মা দেখো, আমাদের উঠানে কত সুন্দর আলু গাছ বেরিয়েছে। আরে তাই তো, কত সুন্দর আলু গাছ বেরিয়েছে। ওগো দেখো, আমাদের উঠানে কত সুন্দর আলু গাছ বেরিয়েছে। হ্যাঁ গিন্নি, তাই তো দেখছি। তবে গিন্নি, এই আলু গাছগুলা দেখে আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। তোমার মাথায় আবার কি বুদ্ধি আসলো, বলো তো শুনি। গিন্নি, আমাদের উঠানে যদি আলু চাষ করা হয় তাহলে কেমন হয় বলো তো? সে কি, তুমি এসব কি বলছো? উঠানে কি আলু চাষ করলে আলু হবে? কেন হবে না? ঠিক মতো গাছগুলাকে যত্ন করলে নিশ্চয় হবে। আর আমাদের উঠানটা তো অনেক উঁচু, আমাদের উঠানে তো পানিও বাঁধে না। বৃষ্টি হলেও আলু গাছগুলাতে কোনো সমস্যা হবে না। তাহলে দেখো, যেটা ভালো মনে হয় সেটা করো। আলু লাগালে যদি হয় তাহলে লাগাও, দেখো চেষ্টা করে হয় কি। আমার বিশ্বাস নিশ্চয়ই হবে, তুমি দেখো। গিন্নি, তুমি এক কাজ করো, ঘরের ভেতর থেকে কোদালটা নিয়ে এসো। ঠিক আছে, তুমি তাহলে দাঁড়াও, আমি গিয়ে কোদালটা নিয়ে আসি। এরপর বিনয়ের গিন্নি ঘরের ভিতর থেকে একটি কোদাল এনে বিনয়কে দেয়, আর বিনয় সেটা নিয়ে মাটি খুঁড়তে থাকে। বিনয় সিদ্ধান্ত নেয় যে তার ঘরের উঠানে এবার আলু চাষ করবে। তাই সে আলু চাষ করার জন্য উঠানের মাটিগুলো খুঁড়তে থাকে। কয়েকদিন পর বিনয়ের উঠানের আলু গাছগুলো বেরিয়ে বেশ বড় হয়ে যায়। দেখো দেখো গিন্নি, আলু গাছগুলা কত সুন্দর হয়ে উঠেছে, কত সুন্দর দরতাজা হয়েছে। হ্যাঁ গো, তাই তো দেখছি, আলু গাছগুলা কত সুন্দর হয়ে উঠেছে। গিন্নি, আমি তোমাকে বলেছিলাম না যে দেখো নিশ্চয়ই আমাদের উঠানে আলু চাষ করলে হবে। এখন তুমি দেখো কত সুন্দর আলু গাছগুলো হয়েছে। এই যে শুনছো তুমি, আলু গাছগুলা তো অনেক দিন হলো লাগিয়েছো, আলু গাছগুলো তো বেশ বড় হয়েছে। তুমি কিছু আলু গাছ উঠিয়ে দেখো তো, আলু গাছে কেমন আলু হয়েছে। ঠিক আছে গিন্নি, আমি কালকে কিছু আলু গাছ উঠিয়ে দেখব আলু গাছগুলাতে কেমন আলু হয়েছে। পরের দিন বিনয় কিছু আলু গাছ উঠিয়ে দেখে গাছগুলাতে কেমন আলু হয়েছে। আরে গিন্নি, দেখো দেখো, গাছগুলাতে কত সুন্দর আলু হয়েছে। হ্যাঁ গো, তাই তো দেখছি, আমার তো বিশ্বাসই হচ্ছে না যে আমাদের উঠানে এত সুন্দর আলু হবে।
গাছগুলাতে কত সুন্দর আলু হয়েছে। হ্যাঁ গো গিন্নি, আমারও তো বিশ্বাস হচ্ছে না যে আমাদের উঠানে এত সুন্দর আলু হবে। গিন্নি, এবার আমরা এই আলুগুলা বিক্রি করে আমাদের সব ঋণগুলা পরিশোধ করে ফেলতে পারবো। হ্যাঁ গো, তুমি একদম ঠিক বলেছো। এবার আমরা এই আলুগুলা বিক্রি করে আমাদের সব ঋণগুলা পরিশোধ করে ফেলতে পারবো। এরপর বিনয় আলুগুলা বিক্রি করে তার ঋণগুলা সব পরিশোধ করে দেয় এবং তারা বেশ সুখে শান্তিতে বসবাস করতে থাকে। বন্ধুরা, পরিশ্রম করলে তার ফল কখনোই বিফলে যায় না। পরিশ্রম করলে তার সফলতা একদিন না একদিন ঠিকই পাওয়া যায়। তাই আমরা কখনোই হতাশ হব না। আমরা যেটাই করি না কেন, সফলতা না পাওয়া পর্যন্ত আমরা একদমই থামব না। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক ও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।